হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, এবার হয়তো তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের এক্সামগুলো হতে পারে। হ্যাঁ, আমি কোনো ডাব্লিউবিপিআরবি সূত্রের খবরে বলছি না, কিংবা অন্য কোনো জায়গা থেকে আমার সূত্র থেকে বলছি না। আমি উইথ লজিক, উইথ প্রমাণ তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? যার জন্য আমি বলছি যে এবার হয়তো ওবিসি কেসটা মিটতে চলেছে এবং তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের যে প্রিলিমিনারি এক্সাম, কিংবা ডাব্লিউবিপি এসআইয়ের এক্সাম, তারপর তোমাদের কেপি এসআইয়ের যে প্রিলিমিনারি রেজাল্ট, পিটি পিএমটি, এগুলো কিন্তু এবার থেকে শুরু হতে পারে, ঠিক আছে? তোমাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাচ্ছি। তোমরা গতকালকে কি হয়েছে না হয়েছে তোমরা প্রত্যেকে জানো ওবিসি কেস নিয়ে। তো সমস্ত আপডেট আমি শেয়ার করছি। প্রত্যেকে তৈরি হয়ে যাও, ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও। হাতে কিন্তু তোমরা বেশি দিন সময় পাবে না, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো গতকালকে 7ই জানুয়ারি তোমাদের ওবিসি কেসের হিয়ারিং ছিল এবং সুপ্রিম কোর্ট থেকে নতুন দুটো ডেট দিয়েছে, 28 এবং 29শে জানুয়ারি। তোমরা প্রত্যেকে জানো, ঠিক আছে? এই নিয়ে আমার বলার কিছু নেই, তোমরা অলরেডি জেনে গেছো। আমিও তোমাদেরকে ভিডিও করে জানিয়েছি। আমি কেন বলছি যে এবার তোমাদের ওবিসি কেসটা মিটতে পারে। 28 এবং 29শে জানুয়ারি সুপ্রিম কোর্টের তরফ থেকে ফাইনাল হিয়ারিংয়ের কথা বলেছি। এবং আর একটা জিনিস সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে সামার ভ্যাকেশন, যে সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশনটা পড়বে তার আগেই ওবিসি কেসটা মেটানোর চেষ্টা করা হবে, এরকম সুপ্রিম কোর্টের মাননীয় যে বিচারপতি তিনি কিন্তু বলেছেন। তাছাড়াও তোমাদেরকে আমি কেন বলছি যে ওবিসি কেসটা এবার মিটতে পারে এবং মিটতে চলেছে এবং তোমাদের এক্সামগুলো ডাব্লিউবিপিআরবি সংগঠিত করতে চলেছে। আমি কোনো বললাম যেমনটা তোমাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, আমি কোনো পিআরবি সূত্রের খবরে বলছি না, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ রাজ্যের 3 মামলা পিছলো সুপ্রিম কোর্টে, এটি হেডলাইনে বিভিন্ন পেপারে প্রকাশিত হয়েছে। তোমরা চাইলে বর্তমান আনন্দবাজার পত্রিকা বিভিন্ন পেপারে তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে অনেক কিছু রয়েছে, আমি সব কিছু পড়ছি না। এই লাইনটা ভালো করে পড়ো, ঠিক আছে? তোমাদের 28 এবং 29শে জানুয়ারি টানা 2 দিন কিন্তু তোমাদের শুনানি চলবে, অর্থাৎ 28 এবং 29শে জানুয়ারি 2 দিন পর পর শুনানি চলবে টানা। তারপরে দেখো কি বলেছে, এই জিনিসটা ভালো করে পড়ো। আগামী শিক্ষাবর্ষের শুরুর আগেই এই মামলার রায় দেওয়া হবে, ঠিক আছে? যাতে ওবিসি যাদের রয়েছে এবং ভর্তি হওয়ার সময়, কলেজে স্কুলে ভর্তি হওয়ার সময় যাতে তাদের সমস্যা না হয়, সেই কারণে আগামী শিক্ষাবর্ষের আগেই কিন্তু তোমাদের যে ওবিসি কেসটা মিটে যাবে। 28-29 তারিখ টানা হিয়ারিং চলবে তোমাদের, এবং এটাই হতে পারে শেষ হিয়ারিং এবং সবুজ সংকেত পাওয়া যাবে। কারণটা তোমাদেরকে বলে দিচ্ছি, রাজ্য সরকারের তরফ থেকে চাই যে তাড়াতাড়ি ওবিসি কেসটা যাতে মিটে যাক। কারণ তোমাদেরকে বলছি, দেখো তোমরা প্রত্যেকে জানো নভেম্বর ডিসেম্বরে প্রত্যেকটা স্কুলে যে তোমাদের 9, 10, 9, তোমাদের 8 এইসব এগুলোতে, কিংবা কলেজে তোমাদের এক্সাম কন্ডাক্ট করে, ঠিক আছে? এক্সাম হয় কলেজগুলোতে, এবং তারপরে কিন্তু কেউ কলেজে ভর্তি হয়, তারপরে তোমার কেউ স্কুলে ভর্তি হয়। নতুন শিক্ষাবর্ষ প্রত্যেকে এক্সামগুলো অলরেডি হয়ে গেছে, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস হয়ে গেছে। তোমাদের আগামী তোমাদের ফেব্রুয়ারি মার্চের দিকে স্কুলে ভর্তি হতে শুরু করে, ঠিক আছে? কিংবা জানুয়ারির দিকে বা অনেক স্কুলে হয়, বাট বেশিরভাগটাই তোমরা শিক্ষাবর্ষ ধরে রাখতে পারো মার্চ মাস থেকে তোমাদের ভর্তি হতে শুরু করে। তো তার আগে কিন্তু চাই রাজ্য সরকারও এবং সুপ্রিম কোর্টও চাই আগামী শিক্ষাবর্ষের আগেই কিন্তু তোমাদের ওবিসি কেসটা মিটিয়ে নিতে। 28 এবং 29শে জানুয়ারি ফাইনাল হিয়ারিং হতে চলেছে। তো সেখান থেকে আর যাই হোক, সুপ্রিম কোর্টের তরফ থেকে সবুজ সংকেত তোমরা পেতে চলেছো, এইটুকুন তোমরা নিশ্চিত থাকতে পারো। এই যে এখান থেকে দেখতে পারছো, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিও তিনিও কিন্তু বলেছেন যে তোমাদের খুব তাড়াতাড়ি ওবিসি কেসটা মিটে নেওয়া হবে, কারণ তোমাদের যে সামার ভ্যাকেশন তার আগেও আশা করছি ওবিসি কেসটা মিটে যাবে, ঠিক আছে? তো প্রত্যেকে প্রস্তুত হয়ে যাও, ওবিসি কেসটা যখনই মিটে যাবে তোমাদের 28 এবং 29শে জানুয়ারি যদি ওবিসি কেস মিটে যায়। আর অনেকে জিজ্ঞাসা করছিলে যে ওবিসি কেস বাতিল হবে কি হবে না, এই নিয়ে আমি পরে ভিডিও করব, বাতিল হবে কি হবে না। তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে ধর্মের ভিত্তিতে কোনো রকম সংরক্ষণ দেওয়া যাবে না। তো দেখা যায় পুরোটাই সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে, সেটা আমাদের বিষয় না। তো তোমাদের 28-29শে জানুয়ারি যেহেতু সবুজ সংকেত পাওয়া যায়, জানুয়ারি বাদ দাও, তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের মাধ্যমিক এক্সাম 10 তারিখ থেকে শুরু হচ্ছে, তোমাদের আই থিঙ্ক 18 তারিখ না 22 তারিখ অবধি চলবে। তারপরে তোমাদের মার্চ মাসে 3 তারিখ থেকে আই থিঙ্ক উচ্চ মাধ্যমিক এক্সাম হবে। এর মধ্যে আশা করি ডাব্লিউবিপিআরবি এক্সাম নেবে না, কারণ স্কুলে তোমাদের নোটিশ পাঠানো থেকে শুরু করে তোমাদের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে অনেক কিছু তৈরি করার ব্যাপার আছে, পারমিশন নেবে, স্কুল থেকেও পারমিশন পাবে না, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা তোমরা বলতে পারো মানে আমাদের পশ্চিমবঙ্গ না, সব জায়গারই একটা বোর্ডের এক্সাম। তো সেহেতু তোমাদের
এখানে রিস্ক কিন্তু কেউ নেবে না, কোনো স্কুলই নেবে না এই মুহূর্তে এক্সাম করানো। আর কেপিতেও অনেক লক্ষ ক্যান্ডিডেট রয়েছে কেপিডব্লিউবিতে। তো তোমাদের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস থেকে তোমাদের ভালোভাবে তোমাদের এক্সাম কিন্তু কন্ডাক্ট করাতে চলেছে। এবং তার আগে তোমাদেরকে বলে রাখি, ফেব্রুয়ারি মাসের দিকে, ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে তোমাদের যদি 28 29 জানুয়ারি সবুজ সংকেত পাওয়া যায়, তোমাদের কেপিএসএ রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে এবং তোমাদের যে পিটি পিএমটি সংগঠিত করে নেবে, ঠিক আছে। তারপরে মেন এক্সাম কিন্তু কন্ডাক্ট করাবে। তো প্রথমেই তোমাদের যে এক্সামগুলো পেন্ডিং রয়েছে তার মধ্যে কেপি কনস্টেবল সর্বপ্রথম হবে, তারপরে হবে ডাব্লিউবিপি এসআই, তারপরে তোমাদের হবে কিন্তু যে ডাব্লিউবিপি কনস্টেবল, এটা হতে একটু লেট হবে। তো তোমাদের লাস্টে হবে ডাব্লিউবিপি কনস্টেবল আর তোমাদের প্রথমে হবে কেপি কনস্টেবল, কারণ এটা দুটো এক্সাম। তো তোমাদের এর পেছনে যদি মনে হয় যে লজিক আছে, ঠিক আছে, প্রমাণ দেখালাম উইথ এভিডেন্স, এবং তোমাদেরকে বললাম আগামী শিক্ষাবর্ষের শুরুর আগেই ওবিসিকে মেটাতে চায় রাজ্য সরকার, ভরসা যদি করো সেই অনুযায়ী তোমরা প্রিপারেশান করতে পারো। আমার ওপর ভরসা করে আমি তোমাদেরকে বলছি যে ভরসা করে প্রিপারেশান করতে পারো, তোমার ভালো হবে, খারাপ হবে না। যারা এখনও অনেকেই হয়তো বলতে পারে ভিউজের জন্য ভিডিও করছি, সেজন্য হ্যাঁ, আমি ভিউজের জন্যই ভিডিও করি, যাতে আমার বেশি বেশি করে ভিউজ আসুক, তার জন্যই আমি ভিডিও করি, এবং যাতে 10টা ছেলের উপকার হয় এবং পড়াশোনাটা ঠিকঠাক করতে পারে, তার জন্যই আমি ভিডিও করি। তাছাড়া আর কিছু না। টাকা সবাই ইনকাম করে, তুমি চাকরি করবে মানে তোমারও টাকা ইনকাম করার জন্যই তুমি চাকরি করবে। তুমি এটা চাকরি করার পরে এটা সরকারকে বলবে না যে আমি কোনো মাইনে নেবো না, আমি শুধু সরকারের মানে সেবা করার জন্য আমি করব, ঠিক আছে, কেউ বলবে না। কারণ টাকা ইনকাম করার জন্যই, বাবা মাকে খুশি করার জন্যই প্রত্যেকেই তোমার টাকা ইনকাম করে। তো আমি কোনো ব্যাচ কিংবা অন্য কিছু প্রমোশনও করি না যে প্রত্যেকটা ভিডিওতেই বলে যাবো ব্যাচ প্রমোশন ওরকম কিছুই করি না আমার। আর এখান থেকে এমন আহামরি লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় না, ঠিক আছে, ইউটিউব থেকে। যারা জানা তারা জানবে। তো এটা আমি বলে দিলাম, ঠিক আছে, কারণ অনেকেই অনেক রকম কথা বলে, তার জন্য বলে দিলাম, যাতে যার ভালো লাগবে সেই ভিডিও দেখবে, যার ভালো লাগবে না আনসাবস্ক্রাইব করে চলে আসবে। তাতে আমার কোনো কিছু যায় আসে না কি কমেন্ট করছে না করছে। আর এমনিতে আমি কমেন্ট দেখি না, ঠিক আছে, কারণ আমি জানি আমি যে ভিডিওটা করছি আমি সততার সঙ্গে ভিডিও করি, তার জন্য আমি ভিডিওগুলো আপলোড করি, নাহলে আমি করতাম না। আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেকে রেডি হয়ে যাও, তোমাদের এক্সাম আগামী 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের কন্ট্যাক্ট করাতে চলেছে ডাব্লিউবিপিআরবি। পড়ার ইচ্ছা হয় পড়ো, না পড়ার ইচ্ছা হয় চাকরি পাবে না, স্পষ্ট কথা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।